আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুইটি বিষয় আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, এই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আপনার জীবনের জন্য অনেক উপকার হবে আজকের ভিডিওটা, আপনারই লাভ হবে, এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুইটা বিষয় আলোচনা করব। এক, কিভাবে পানি পড়া দিতে হয়, কিভাবে পানি পড়া দিতে হয়। আরেকটা হচ্ছে, কেউ যদি ব্ল্যাক ম্যাজিক বা জাদু করে থাকে, সে জাদুকে কিভাবে নষ্ট করতে হয়, সে ব্ল্যাক ম্যাজিককে কিভাবে নষ্ট করতে হয়, বা ওই ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে মুক্তি পেতে হয়, এই বিষয়টা আলোচনা করব। প্রিয় দর্শক, সেই বিষয়টা আলোচনা قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। এখানে কোনো কুফরি কালাম দিয়ে কোনো কিছু করব না, সম্পূর্ণ কোরআনের আয়াত সূরা দিয়ে আমরা এখানে সবকিছু আলোচনা করব এবং সবাইকে maaf করে দেন, কিন্তু মুশরিক এবং হিংসুক যারা আছে, বিদ্বেষ পোষণকারী যারা আছে, তাদেরকে হবে। এগুলোর কোনো ক্ষমতা নেই। আমাদের তদবির, আমরা যে ফু দিতেছি, এগুলোর কোনো ক্ষমতা নেই। সবগুলো ক্ষমতার, সবগুলো করার একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বিশ্বাস এবং ইয়াকিন আমার ভিতরে রেখে এই কাজগুলো করতে হবে। আর যদি কেউ মনে করে যে আমার ফুয়ের মাধ্যমে তার রোগ ভালো হয়ে যাবে, আমার এই তদবিরের মাধ্যমে, কোরআনের এই সূরা পড়ে যে তদবির করেছে, এগুলোর কারণে ওই ব্যক্তির ব্ল্যাক ম্যাজিক ভালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এগুলো যদি কেউ ধারণা করে, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করতেছে। কারণ এগুলোর কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা কার? আল্লাহর। এই জন্য আগে এই কাজ করার আগে সর্বপ্রথম নিজের ইমানটাকে ঠিক করে নিতে হবে। কি করতে হবে? নিজের ইমানকে ঠিক করে নিতে হবে যে সব কিছু করার মালিককে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় দর্শক, তাহলে আসুন দুইটি বিষয়ের প্রথম বিষয়টি হচ্ছে যে কিভাবে পানি পড়া দিবে। যে কোনো ইমানদার মুমিন ব্যক্তি পানি পড়া দিতে পারবে। এখানে কোনো কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে না, অমুকেরটা কাজ হবে, তমুকেরটা কাজ হবে না, এরকম নয়। বরং আপনার যদি পড়া শুদ্ধ হয়, কোরআন পড়া যদি শুদ্ধ হয়, আপনিও দিতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, পানি পড়া কিভাবে দিবেন? মনে করেন একটি গ্লাসের মাঝে এক গ্লাস পানি নিলেন, বিশুদ্ধ পানি নিলেন। পানি নেওয়ার পর আপনি ওই পানির মধ্যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন। কি পড়বেন? সূরা ফাতিহা। কঠিন কিছু বলি নাই, সূরা ফাতিহা পড়বেন। মনে করতেছেন আপনার কারো পেট ব্যথা করতেছে, কারো পেটের মধ্যে জ্বালা পোড়া করতেছে, মানে অনেক সমস্যা পেটের মধ্যে। এই সব সমস্যার জন্য যদি আপনি পানি পড়া দিতে চান বা তেল পড়া দিতে চান, তাহলে কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অতঃপর আপনি ওই গ্লাসের মধ্যে যে পানিটা নিয়েছেন, ওই পানিটার মধ্যে একটি ফু বা দম করে নিলেন, বাস আপনার কাজ হয়ে গেল। এরপর ওই পানিটা যার পেট ব্যথা করতেছে বা যার পেটের মধ্যে জ্বালাতন করতেছে, যা বা পেটের যে কোনো সমস্যা, বা আপনি তেল পড়া দিতেছেন, যেটাই পড়েন ওইটা, যদি তেল পড়া দিয়ে থাকেন তাহলে তেল মালিশ করবে, আর যদি পানি পড়া দিয়ে থাকেন ওই পানিটা পান করে নেবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তবে যে পান করবে এবং যে দিবে, দুজনের একটাই ইয়াকিন থাকতে হবে। যে দিতেছে সে বলতে হবে যে আমার ফু দিয়েছি, এই পানির এবং ফুর এটার কোনো ক্ষমতা নেই আমার আল্লাহ যদি এটা উসিলা ভালো না করে। এবং যে খাইতেছে সেও বলতে পারবে না যে এটা খাইলেই, এটা পান করলেই ভালো হয়ে যাবে, এরকমটা ধারণা করতে পারবে না। তারও মনে মনে বিশ্বাস করতে হবে এগুলোর কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা উসিলা করে আমাকে ভালো করে দেবে, এরকম ধারণা করতে হবে, ইমান ঠিক রাখতে হবে। প্রিয় দর্শক, এই যে কোনো সমস্যায় আপনি রোগের মধ্যে পড়েন, গ্যাস্ট্রিক বা যে কোনো ধরনের সমস্যা, আপনার পেটের জ্বালা বা শারীরিক যে কোনো দুর্বলতার জন্য, এই আমলটি আপনি সবসময় করতে পারেন। প্রতি রাত্রে আপনি ঘুমানোর আগে সূরা ফাতিহা পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে এক গ্লাস পানি পান করবেন। ইনশাআল্লাহ যত ধরনের রোগ আছে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরোগ্য দান করবেন। কারণ এই সূরাকে সূরা ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। সূরা ফাতিহার যে নামগুলো আছে এর মধ্যে একটি হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। এই জন্য এই সূরাটা যদি আমরা নিয়মিত পড়তে পারি আমাদের জন্যই। আপনি ভালো আছেন, আপনি ভালো থাকলেও এরপরে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে পান করবেন। আর যারা যদি অথবা যারা রোগে আক্রান্ত আছে তাদেরকে দিবেন, তারা পান করবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এবার আসেন, এখন যদি কোনো একজন ব্যক্তি যদি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুয় আক্রান্ত হয়ে থাকে তার জন্য কি করবেন? ওই ব্ল্যাক ম্যাজিক কালো জাদুয় আক্রান্ত যে হয়েছে ওই ব্যক্তিকে আপনি এভাবেই পানিটা পান করাবেন, 1 গ্লাস পানি। কিভাবে? যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন একবার, এরপরে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়বেন একবার, এরপরে সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়বেন একবার, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস তথা সূরা নাস পড়বেন একবার, এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার। এইগুলো পড়ার পর আপনি ওই পানিটার মধ্যে ফু দিবেন বা দম করে নেবেন। কি বলেছি? যে যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বা যে কোনো জাদুটোনায় আক্রান্ত তাদেরকে ওই জাদু যেন জাদু থেকে মুক্তি হওয়ার জন্য, আরোগ্য হওয়ার জন্য ওই কিভাবে কি কাজ করবেন? আপনি সূরা ফাতিহা পড়বেন একবার, এরপরে সূরা ইখলাস পড়বেন একবার, সূরা ফালাক পড়বেন একবার, সূরা নাস পড়বেন একবার, আয়াতুল কুরসি একবার। এগুলো পড়ে এরপরে আপনি পানির মধ্যে ফু দিবেন। এখন যদি আমি প্রতিটা সূরা পড়তে যাই তাহলে বড় হয়ে যাবে, এরপর একবার করে তো পড়তে হবে, না হয় অনেকে জানবে না। এই জন্য আমি সূরা ফাতিহাটা আগে পড়েছি, এই জন্য পড়বো না। মনে করেন আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহাটা পড়বেন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এই 5টি সূরা আয়াতুল কুরসি কো সূরা ধরে নিলাম, যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি পড়ার পর ওই পানির মধ্যে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পর ওই ব্যক্তিকে পান করিয়ে দিবেন যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বা কালো জাদুয়ে আক্রান্ত আছে, অথবা নিজে যদি আক্রান্ত হয় নিজে এটা পান করে নেবে। এটা এরকমভাবে প্রতিদিন সে পান করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বরকতে ওই ব্যক্তিকে ওই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থেকে মুক্তি করে দিবেন, নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই সূরার এত পাওয়ার, এই জন্য এগুলোকে কেউ বাজে অনার্থক মনে করবেন না, অনার্থক মনে করবেন না। আল্লাহ রাসূলকে কিন্তু এই কুফরি কালাম দিয়ে বা আল্লাহ রাসূলকে জাদু করেছিল, কালো জাদু বাজে জাদু করেছিল, অতঃপর ওই জাদুগুলোকে কিন্তু সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে এটাকে নষ্ট করা হয়েছিল। এগুলো অনেকে জানেন, যাক এগুলো এখন বলতেছি না। এই জন্য যারা ব্ল্যাক ম্যাজিকে যদি কেউ আক্রান্ত মনে করেন তাহলে এরকমভাবে পড়ে তাকে প্রতিদিন পানি পান করাবেন, ঘুমানোর আগে নিয়মিত পানি পান করাইতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন, তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এবার আসেন,
আপনি যদি মনে করেন এই ব্ল্যাক ম্যাজিকটাকে নষ্ট করতে চান, তাহলে কিভাবে করবেন? এটার স্রোত হচ্ছে দুইটি। একটি হচ্ছে যদি ব্ল্যাক ম্যাজিক কোনো তাবিজের মাধ্যমে করা হয়, কোনো নিশানা যেগুলোর মাধ্যমে করা হয়েছে, বিভিন্নভাবে করা হয়, এটা যদি আপনি পেয়ে যান, যে নিদর্শনের মাধ্যমে করা হয়েছে, তাবিজ অথবা যে কোনো লাকড়ির মধ্যে গিট্টা অথবা বিভিন্ন মাছের মধ্যে বিভিন্নভাবে করে থাকে, এটা যদি নিদর্শনটা যদি আপনি পেয়ে যান, তাহলে সেটা সংগ্রহ করবেন। করার পর ওই জিনিসটাকে আপনি দেখবেন এটার মধ্যে সুতা দিয়ে কোনো গিরা আছে কিনা, যদি থাকে সেগুলো খুলে নেবেন। খুলে নিয়ে আপনি সেগুলোকে আগুনের মধ্যে ফুরে দিবেন। ওই জিনিসটাকে তাবিজ সহ কাগজ সহ যেগুলো সুতা আছে সেগুলো আগুনের মধ্যে ফুরে দিবেন। আগুনের মধ্যে ফুরে ফেলার পর এটা ছাই হয়ে গেছে। ছাই হয়ে যাওয়ার পর এখন আপনি কি করবেন? এখন আপনি ওই পদ্ধতি তথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন, এরপরে সূরা ইখলাস পড়বেন, এরপরে সূরা ফালাক পড়বেন, এরপরে সূরা নাস পড়বেন, এরপরে আয়াতুল কুরসি পড়বেন। এগুলো পড়ে ওই 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে ওই পানিটার মধ্যে ফু দিবেন। আর ওই যে তাবিজ সুতা যেগুলো আছে সেগুলো তো আগুন দিয়ে ফুরে ফেলেছেন। ফুরে ফেলার পর ওই ছায়ের উপরে যে 1 গ্লাস পানি এখন পড়েছেন সেগুলো ছিটিয়ে দিয়ে দিবেন। সেগুলো ছিটিয়ে দিয়ে দেবেন। ইনশাআল্লাহ এই ব্ল্যাক ম্যাজিক ধ্বংস হয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি অথবা যাকে করা হয়েছে সে মুক্ত হয়ে যাবে। এবার আসেন, যদি কোনো নিদর্শন বা কোনো কিছু যদি না পাওয়া যায় তাহলে কি করবে? এটা কিন্তু কঠিন বিষয়, আর বেশিরভাগই পাওয়া যায় না। যদি না পায়, অনেকে প্রশ্ন করতে পারেন যে যদি না পাইলে কি করবে? যদি না পেয়ে থাকে তাহলে আপনি কি করবেন? যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা যে আক্রান্ত ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদে, ওই ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে বা আপনি যদি নিজে হয়ে থাকেন নিজেই ঘুমানোর আগে এভাবে 1 গ্লাস পানি এরকমভাবে আপনি কি করবেন? আমলটা করবেন। কি আমল? যে ঘুমানোর আগে সূরা ডান পাশে শুয়ে, এরকমভাবে ডান পাশে যখন শুয়ে যাবেন, এরপরে ঘুমানোর আগে যে আমলগুলো আছে সেগুলো তো করবেন, সেগুলো আছে ভিন্ন কথা, কিন্তু এখন সেটা হচ্ছে অন্য আমল করার পর যখন আপনি শুয়ে যাবেন, শুয়ে যাওয়ার পর এই ডান কাঁধে শুয়ে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন একবার, এরপরে সূরা ইখলাস পড়বেন একবার, সূরা ফালাক পড়বেন একবার, সূরা নাস পড়বেন একবার, এরপর আয়াতুল কুরসি পড়বেন একবার। এরকমভাবে পড়তে থাকবেন ঘুমানোর আগে শোয়ার পর, অর্থাৎ প্রতিদিন এরকমভাবে আমল করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনি যদি এরকমভাবে ধারাবাহিকভাবে আমল করতে থাকেন, এই আমলের বদৌলতে এই সূরার পাওয়ারের কারণে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে জাদু করা হয়েছে, সেগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যে রোগী যে আক্রান্ত হয়েছে ব্ল্যাক ম্যাজিকের কারণে তার সুন্দর দেহ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, যে ব্ল্যাক ম্যাজিকের কারণে সুন্দর চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, যে চাকালু জাদুর কারণে তার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, এভাবে যদি আমল করতে পারেন সেই ব্ল্যাক ম্যাজিক থেকে সে মুক্ত হয়ে যাবে। আপনি নিজে যদি আক্রান্ত হয়ে থাকেন আপনিও ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সর্বক্ষেত্রে আপনার ইমানকে ঠিক রাখতে হবে, যে এগুলোর কোনো কিছুর কোনো ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই সব কিছুর করার মালিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের সূরা দিয়ে আমরা এগুলো আমল করতেছি, কোনো কুফরি কালাম দিয়ে নয়। এই জন্য আমলটি সবাই করতে পারবেন। আপনি যেই হন, আপনার যদি সহি শুদ্ধভাবে আপনি পড়তে পারেন, আপনিও পানি পড়া দিতে পারবেন, আপনিও এই ব্ল্যাক ম্যাজিক নষ্ট করার জন্য আমলটি করতে পারবেন। এখন মনে করবেন না যে অমুক হুজুরের ফু দিলে কাজ হয়, অমুকে ফু দিলে কাজ হয় না। এটা কিন্তু মারাত্মক অপরাধ। কোনো হুজুরের ফুয়ের কোনো ক্ষমতা নেই, কোনো হুজুরের কোনো এই দমের কোনো ক্ষমতা নেই। সব কিছু করার মালিককে আল্লাহ। এই জন্য আগে ইমান ঠিক করতে হবে, ইমান ঠিক রাখতে হবে যে কেউ সহি শুদ্ধভাবে করতে পারলে ফু দিবেন। ফু দেওয়ার পর আপনার কাজ হলো সহি শুদ্ধভাবে এগুলো পরে ফু দিবেন। ভালো করার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আগে সব কাজের ক্ষেত্রে আমাদের ইমানকে ঠিক রাখতে হবে এবং বিশ্বাসটাকে ঠিক রাখতে হবে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, এরপর আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি। আশা করি এরকমভাবে আপনারা আমল করবেন। আমল করলে আপনার যে ব্ল্যাক ম্যাজিক যেগুলো আছে বা কালো জাদু, সেগুলো থেকে মুক্তি হয়ে যাবেন এবং আপনার যে বিভিন্ন রোগ বেমার হয়ে থাকে সেগুলো থেকে মুক্তি হতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে যারা কালো জাদুতে আক্রান্ত আছে, বিভিন্ন জাদুটোনায় আক্রান্ত আছে, যাদের সোনার দেহ, যাদের রূপসী চেহারা, যাদের ধন সম্পদ সবগুলো জাদুর কারণে, পরিবার পরিজন জাদুর কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, তারা যেন এই ভিডিওটা দেখার পর আমল করতে পারে আর ওই জাদু থেকে মুক্তি হতে পারে, নিজে যেন
সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তার যৌবন, তার সৌন্দর্য সবগুলো যেন আগের মতন আবারও ফিরে পায় এই ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হয়ে। এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই ভিডিওটা দেখে আমল করতে পারে, এবং সবাই যেন অনেক সময় বিভিন্ন ওষুধ পাওয়া যায় না, তাৎক্ষণিকভাবে যেন পানি নিয়ে এরকমভাবে পেট ব্যথা করতেছে, তাৎক্ষণিকভাবে যেন পানি নিয়ে নিজে পরে পান করতে পারে। এই সিস্টেমটা, যে সিস্টেম বলে দিয়েছি, এবং সেই জন্য ওই পেট ব্যথা থেকে মুক্ত হতে পারে। এই জন্য ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।